নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে একটা চিন্তা আসলো, হয়তো তায়েফের দিক যদি আমি যাই, তায়েফের মানুষেরা আমার কথা শুনবে, তায়েফবাসীরা আমার কথা শোনার পর আল্লাহর কালাম পড়া শুরু করবে, আল্লাহর হুকুম মানবে, ওই মালিকের প্রতি ঈমান নিয়ে আসবে। এরপর যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তায়েফবাসীদের নিকট গেল, কিন্তু তায়েফের মানুষেরা ছিল এমন খারাপ, এমন কাফের, তায়েফের মানুষেরা ছিল এমন জালেম, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড় দেয় নাই, ছোট ছোট বাচ্চাদেরকে লাগায় দেয়। বাচ্চারা এমন ভাবে পাথর মারতে মারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে এমন পাথর মারা শুরু করলো, পাথর মারতে মারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে রঞ্জিত হয়ে গেল, পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। রক্তে রঞ্জিত হয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে পড়ে যায়। আবার কাফেররা জমিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করায়া দেয়, আবার পাথর নিক্ষেপ করে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জুতা মোবারক الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যিনি মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে একদিনই মজলিস আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইলেন তিনি ইবাদত করার জন্য। যে মালিক আপনাকে আমাকে সকল বিষয়ের সমাধানের জন্য পাঠাইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী আপনার আমার জন্য হাজার হাজার কষ্ট স্বীকার করে দিনের পর দিন রাতের পর রাত আপনার আমার জন্য কষ্ট মুজাহাদা করেছেন, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পড়ে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনলে আপনার আমার যেরকম ঈমানি দীপ্ত ঈমান নামক জিনিসটা তাজা হবে,
পুরো বিশ্ব জাহানের মধ্যে সবচেয়ে বড় জীবনী সুন্দর হলো আপনার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সময় জন্মগ্রহণ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার গর্ভের মধ্যে মুহাম্মদ, আমার গর্ভের মধ্যে যখন মুহাম্মদ ছিল, তখন কোনদিন আমি ক্লান্ত বোধ করি। পেটের মধ্যে বাচ্চা ধারণ করলে যেরকম হয়, মাথা ঘোরায়, স্বাভাবিক মহিলারা যেরকম ভারী অনুভব করে, মুহাম্মদ যে সময় আমার গর্ভের মধ্যে ছিল, আমি কোনদিন ভারী অনুভব করি নাই, বমি বমি ভাব আমার অনুভব হয় নাই। এরপরে নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মুহাম্মদকে যে সময় প্রসব করলাম, আমার ঘরের মধ্যে কোন ধরনের লাইট ছিল না, কোন ধরনের আলো ছিল না। মুহাম্মদকে প্রসব করার পর আমার ঘর পুরা উদাই, যে ছোট ছোট জিনিসটারও আমি এমন ভাবে দেখতে পাই যে যেরকম ভাবে আমার ঘরের মধ্যে আলোকিত হয়ে গেল, এই আলোতে ছোট ছোট জিনিসগুলো এমন স্পষ্ট ভাবে দেখা যায় যে এই আলোটা আমার মুহাম্মদ থেকে বের হওয়ার শুরু হয়ে গেল। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলে শেষ করা যাবে না। আপনার আমার নবী মায়ার নবী, যে মায়ার নবী আপনার আমার জন্য রাত দিন কষ্ট করছেন, আপনার আমার জন্য নিজের মাতৃভূমি ছাড়ছেন, আপনার আমার জন্য যে নবী মাতৃভূমি ছাড়ছে, মাতৃভূমি ছাড়ার পর আপনার আমার নবী যে সময় মদিনার দিক চলে যায়, মদিনার দিক যাওয়ার সময় বারবার মাতৃভূমির দিক তাকায়, বারবার যখন মাতৃভূমির দিক তাকায় আর বলে, মক্কা আমি তোমারে ছাড়তে চাই না রে মক্কা, এ মক্কা আমি তোমার কাছ থেকে আলাদা হইতে চাই না, কিন্তু তোমার কাছে থাকা কিছু এমন মানুষ আমারে বাধ্য করলো মদিনার দিকে রওনা হওয়া। এই ইসলামের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি পর্যন্ত ছাড়ছেন আপনার আমার জন্য। যে মদিনায় যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মদিনার মানুষেরা যখন স্বাগতম জানাইলো, স্বাগতম জানানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে ইসলামের প্রচার শুরু করে দিলেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে একটা চিন্তা আসলো, হয়তো তায়েফের দিক যদি আমি যাই, তায়েফের মানুষেরা আমার কথা শুনবে, তায়েফবাসীরা আমার কথা শোনার পর আল্লাহর কালাম পড়া শুরু করবে, আল্লাহর হুকুম মানবে, ওই মালিকের প্রতি ঈমান নিয়ে আসবে। এরপর যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তায়েফবাসীদের নিকট গেল, কিন্তু তায়েফের মানুষেরা ছিল এমন খারাপ, এমন কাফের, তায়েফের মানুষেরা ছিল এমন জালেম, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড় দেয় নাই, ছোট ছোট বাচ্চাদেরকে লাগায় দেয়। বাচ্চারা এমন ভাবে পাথর মারতে মারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে এমন পাথর মারা শুরু করলো, পাথর মারতে মারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে রঞ্জিত হয়ে গেল, পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। রক্তে রঞ্জিত হয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে পড়ে যায়, আবার কাফেররা জমিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করায়া দেয়, আবার পাথর নিক্ষেপ করে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জুতা মোবারক পরেছিলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ধারা ওই জুতা মোবারক পায়ের সাথে এমন শক্ত ভাবে লেগে গেল,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য হাজার কষ্ট, হাজার মুজাহাদা করেছেন, হাজার হাজার কষ্ট স্বীকার করছেন। এরপরে আপনার আমার জন্য দুনিয়ার জমিনের মধ্যে ওই আল্লাহর থেকে নাযিলকৃত কোরআন আপনার আমার জন্য রাখছেন, যেটার মধ্যে সব কিছুর সমাধান আল্লাহ দিয়ে দিলেন। সব রোগের সমাধান ওই কোরআনের মধ্যে দিলেন, সব জিনিসের সমাধান, কোন বিচারের সমাধান ওই কোরআনের মধ্যে, চিকিৎসার সমাধান দিলেন ওই কোরআনের মধ্যে, ঝগড়া বিবাদ কিভাবে মীমাংসা করতে হবে সব কিছুর মীমাংসা দিয়ে দিলেন কোরআনের মধ্যে, সব কিছুর মূলনীতি দিয়ে দিলেন কোরআনের মধ্যে। এজন্যই বিভিন্ন ধরনের যে দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা ফাসাদের জামানায় যে ফিতনা গুলা আসে, এগুলার সমাধান দিয়ে দিলেন ওই কোরআনের মধ্যে। যে কোরআন আপনার আমার জন্য হাজারো কষ্টের পর, হাজারো মুজাহাদার পর রেখে গেলেন আপনার আমার নবী, আখিরি নান্দারে তাজদারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই বলে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর সমাধান দিতেন কোরআনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে সব কিছুর সমাধান দিতেন, কারণ কোরআনের মধ্যে আছে সব কিছুর সমাধান। এজন্যই বলি বাজান, ওই মায়ার নবী দয়ার নবীর উপর মহব্বত করে যে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে, জীবনী সম্পর্কে সকলের অবগত হওয়া, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়াও আজকে আপনার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা নাই। এজন্য